আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি, আমি গাজীপুর বাংলাদেশ থেকে বলতেছি। জি বলেন, মাশাআল্লাহ। আচ্ছা ওস্তাদ জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কর্মসংস্থানের মানে পোস্টিং হিসেবে গাজীপুরে আসছি। আমি ছিলাম ঢাকাতে। গাজীপুরে কাজের সূত্রে আসাতে দেখতেছি যেখানে আপনার এলাকা ভিত্তিক যে মসজিদগুলো আছে সেখানকার মসজিদে ইমাম সাহেব উনি সরাসরি আপনার এই সালাফি আহলে হাদিস এটা তো সরাসরি বিদ্বেষী এবং হুম। কটাক্ষমূলক করে কথা বলেন। ইভেন জি। এরকমও বলেন যে আপনার এই আমিনের ব্যাপারগুলো নিয়ে মানে ছোটখাটো জিনিসগুলো নিয়ে উনি স্পষ্ট করে কটাক্ষ করে কথা বলেন। ওনার বিভিন্ন হুম, কাজকর্মে আমরা এটা একটা সাইড, এরকম আরো অনেক মসজিদে আমরা দেখছি হুম, এরকম হুম, বিদাতি আলেমদের এরকম অ্যাক্টিভিটিস। এখন এদের এই আলেমদের বিদাতি আলেমদের অ্যাক্টিভিটিস দেখে আমার ব্যক্তিগতভাবে যারা রব্বানি আলেম না, কোরআন সুন্নাহর আলেম না, তাদের প্রতি একটা অনীহা চলে আসছে। অ্যাজ এ মানুষ হিসেবে তাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আলেম হুম, হিসেবে তার শ্রদ্ধা ভক্তি আসে না আরকি। এখন আমার কি হুম। এমন মানসিকতাটা কি আসলে সঠিক আছে কিনা, বা এই ব্যাপারটা একটু বিস্তারিত যদি বলতেন। জি। আসসালামু আলাইকুম ওয়া যারা রাহমাতুল্লাহ। কোরআন সুন্নাহর অনুসরণ করে, যারা নির্ভেজাল কোরআন সুন্নাহর অনুসারী, তাদের সাথে যারা বিদ্বেষ রাখে তারা বদ আকীদার লোক, ভ্রান্ত আকীদার লোক। জি। আর তারা বিশেষভাবে যদি জনগণ না হয়, সাধারণ মানুষ নয়, বরং তারা নেতৃস্থানীয় ধর্মীয় নেতৃত্ব তাদের হাতে রয়েছে, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন অথবা বক্তা, খতিব, কিন্তু তারা কোরআন সুন্নাহ যারা অনুসরণ করে তাদের সম্পর্কে চরম বিদ্বেষ রাখে, তাহলে তাদেরকে বর্জন করতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে, তাদের থেকে তাহযীর ওলামারা বলেছেন সালাফগণ যে তাদের থেকে জনগণকে সতর্ক সাবধান করতে হবে, তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য। এবং তাদের কোনো এহতেরাম নেই, ওয়ালা কারাম, তাদের কোনো এহতেরাম নেই, তাদের সম্মান করা জায়েজই নয়। বেদাতি কোরআন সুন্নাহ বিদ্বেষী, কোরআন সুন্নাহ অনুসরণ বিদ্বেষী ব্যক্তি পূজায় যারা লিপ্ত, তাদের এহতেরাম সম্মান না, কোনো সম্মান নেই। জি। তাদের সম্মান করাতে মানুষ ধোঁকা খেয়ে যাবে, তাদের সম্মান করে মানুষ ধোঁকা খেয়ে যাবে, কখনো না, এই কাজ করা যাবে না। জি, জাযাকাল্লাহ খাইর। সুতরাং আপনি যেটা করেছেন ঠিক। বাকি কথা হলো যে আরেকটি প্রশ্ন আসতে পারে যে তাকে ঘৃণা করব এবং তাকে কোনো সম্মান প্রদর্শন করব না, তাকে কখনো আহলান সাহলান বলবো না, তাকে কখনো সালাম দিতে যাব না, কিন্তু তার মানে এই নয় যে আমাদের কাছে কোনো বিকল্প মসজিদ নেই আর সে সালাফিদের সাথে বিদ্বেষ রাখে সেজন্য তার পিছনে সালাত পড়া জায়েজ নয়। না, সে মুসলিম, সে মুসলিম, কিন্তু সে দাল্লুন মুদিল, পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করছে, সে কাফের নয়। সুতরাং তার পিছনে সালাত জায়েজ, তারপরেও তার প্রতি ঘৃণা থাকতে হবে এবং অন্যদেরকে সজাগ করতে হবে তার অনিষ্ট থেকে, আর তার থেকে দূরে থাকতে হবে। আর তাকে কোন রকম সম্মান প্রদর্শন করা যাবে না, তার কোনো আপ্যায়ন করা যাবে না, তাকে দাওয়াত দেওয়া যাবে না, তাকে খাওয়ানো যাবে না। জি, জাযাকুমুল্লাহ।